আপনারা যে শুনুন মা বোনেরা, আজকে আমাদের যে আরজিকর হাসপাতালের একজন ডাক্তার তরুণী মারা গেছে, যাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে, তার জন্য আমরা দুঃখিত। এই যে জিন্নাতকে দেখছেন না, জিন্নাতের বোনকে সিপিএমের জমানায় সিপিএমের গুন্ডারা 11খানা টুকরো টুকরো করে কেটে ভাসিয়ে দিয়েছিল। আপনারা অনেকে ইতিহাস জানেন না। 2002 সালে এই জিন্নাতের পাশে আমরা ছিলাম। সিআইডি তদন্তের দাবিতে আমরা লড়াই করেছিলাম, আসামি গ্রেপ্তার হয়েছিল। সেই আসামি এখন বিজেপির প্রাক্তন এমপির বডিগার্ড। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে যারা উই ওয়ান্ট জাস্টিস বলছেন, সেদিন কেউ মোমবাতি নিয়ে রাস্তায় নামেনি উই ওয়ান্ট জাস্টিস করতে। জিন্নাতের বোনকে যেদিন কেটে ফেলে দেওয়া হয়েছিল, এটা আজকে আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি তৃণমূল নেত্রী জিন্নাত জাহান মহাশয়কে। আমরা এরপর বরণ করে নেব উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরমাতা মাননীয়া সুপ্রিয়া দাস মহাশয়াকে। আমি সুপ্রিয়াকে বরণ করার আগে একটা আপনাদের সামনে বলতে চাই যে জিন্নাত জাহানকে, জিন্নাত এদিকায়, এই আমাদের অমিত গুপ্তা এসছে, বসতে দাও, সবাইকে বসতে দাও। আমি সঞ্জয় সিং এসছে, বসতে দাও। জিন্নাত জাহান আপনারা যে শুনুন মা বোনেরা, আজকে আমাদের যে আরজিকর হাসপাতালের একজন ডাক্তার তরুণী মারা গেছে, যাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে, তার জন্য আমরা দুঃখিত। এই যে জিন্নাতকে দেখছেন না, জিন্নাতের বোনকে সিপিএমের জমানায় সিপিএমের গুন্ডারা 11খানা টুকরো করে কেটে ভাসিয়ে দিয়েছিল। আপনারা অনেকে ইতিহাস জানেন না। 2002 সালে এই জিন্নাতের পাশে আমরা ছিলাম। সিআইডি তদন্তের দাবিতে আমরা লড়াই করেছিলাম, আসামি গ্রেপ্তার হয়েছিল। সেই আসামি এখন বিজেপির প্রাক্তন এমপির বডিগার্ড। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে যারা উই ওয়ান্ট জাস্টিস বলছেন, সেদিন কেউ মোমবাতি নিয়ে রাস্তায় নামেনি উই ওয়ান্ট জাস্টিস করতে। জিন্নাতের বোনকে যেদিন কেটে ফেলে দেওয়া হয়েছিল, এটা আজকে আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম।